নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন মোটামুটি আছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা হলো, আমি তো বালুরঘাট থেকে কলকাতা জার্নিটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। এবার শেয়ার করব কলকাতা থেকে আমাদের আদ্রার জার্নিটা। তো যাই হোক, চলো আমরা তো সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেলাম, আর এখানে এসে আমরা নেমেও গেলাম। চলো মা, শুরু করো হাঁটা। তো চলো এখন যাওয়া যাক আমাদের সাঁতরাগাছি স্টেশন। আর এই যে ভোরের কলকাতা, এটা যে আমার কাছে কি অপরূপ একটা ব্যাপার, কি বলবো। বাবা, তোমার কাছেও কি সেম সেম? একবার বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও। তো চলো আগে যাই আমরা স্টেশন। দারুণ লাগে, মনে হয় আমি এখানেই থেকে যাই, আর কোথাও যাব না। এই যে আলো ফুটছে, ভোর হচ্ছে, দারুণ ব্যাপার এটা। তো চলো এবার তোমাদের দেখাবো সাঁতরাগাছি স্টেশন থেকে আদ্রা স্টেশন। এই ভিডিওটা থাকবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর দেখতে যদি ছোটো ছোটো ভিডিও হয় তাহলে অ্যাড করে দেবো। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো এখন সাঁতরাগাছি স্টেশন থেকে আদ্রা স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে দেখো, এখন আমরা সাঁতরাগাছি স্টেশনের ওপরে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো চলো আগে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যাওয়া যাক। আর 4:30টার সময় আমাদের ট্রেন আছে, তো রূপসী বাংলা। তো চলো আমরা রূপসী বাংলা ধরার জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি। বাবানের এখন খুব খিদে পেয়ে গেছে, তাই তো? আসলে এত সকালে তো বাবার ওঠে না, আজকে অনেকদিন বাদে এত সকালে উঠেছে, আর খিদে পেয়ে গেছে। বাবা তুমি নামো, সম্ভবত না শালিমার পাটনা, এটা হচ্ছে শালিমার পাটনা। দেখো একদম ভোর হয়ে গেছে, আর এত সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা একটা খুব সুন্দর মিষ্টি ওয়েদার। আর বাবান এখানে চলে এসেছে সকাল সকাল কফি খেতে। আমরা এই দোকানটাতে এসে গেছি, এই ভাই কফি বানিয়ে দিচ্ছে আর কফি খাওয়া হচ্ছে। তো কফি খেয়ে নিয়ে আমরা কিছু বিস্কিট নিয়ে নেব। চলো আগে একটু কফি খেয়ে নিই সকাল সকাল। তারপরে আমাদের ট্রেন হচ্ছে 6:30টার সময়। তো এখনও ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে সেটা ঠিক নেই, দুইও দিতে পারে, একেও দিতে পারে। তো আমরা মাঝে মাঝে জায়গাতে ওই প্ল্যাটফর্মের ওপরে উঠে আমরা এখন দাঁড়াবো। তো চলো, আমাদের ট্রেন হচ্ছে রূপসী বাংলা। তো রূপসী বাংলা ঢুকবে, এখনও দেরি আছে ঘন্টাখানেক মতো। তো তার আগে আমরা যা কিছু খাবার দাবার খেয়ে দিয়ে রেডি থাকি, আর ট্রেন আসুক, তারপরে সম্ভব হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি তোমাদেরকে সুন্দরভাবে বলে দেবো, তোমরা অনেকেই তো এসে ঘুরে গেছো, আবার যারা যারা আমার মতো বালুরঘাট থেকে বা দক্ষিণ দিনাজপুরের সাইড থেকে আসবে, তারা আমার ভিডিওটা দেখেও আসতে পারবে। আশা করছি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমাদেরকে আমি সুন্দরভাবে ডিটেলে দিয়ে দেবো। তো চলো আগে কফি খেয়ে নিয়ে তারপরে আমরা দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা হলো সাঁতরাগাছি স্টেশনের টিকিট কাউন্টার। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও টিকিট করতে পারো, অনলাইনেও করতে পারো। তো যেহেতু আমরা অনলাইনেই করে গেছিলাম, সেই কারণে আমাদেরকে আর এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট করতে হয়নি। তো তোমরা চাইলে যেটা ইচ্ছে অনলাইনেও করতে পারো, এখানে দাঁড়িয়ে টিকিট কাটতে পারো। তো যাই হোক, এটাই তোমাদেরকে জানানোর ছিল। সাঁতরাগাছি পুরুলিয়া দিয়েছে হলো প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়েছে। আর আজকে অনেকটাই লেট, কটা বাজে? 6:44। এখন 6:44 বাজে। আর রূপসী বাংলা কিন্তু অনেকটাই লেট আছে। তো রূপসী বাংলা দিয়েছে হচ্ছে সাঁতরাগাছিতে 2 নম্বর প্ল্যাটফর্মে আজকে, 1 অথবা 2-তে দেয়। তো তোমাদেরকে ওপরে ওয়েট করতে হবে, যখন দেবে তখনই সেই প্ল্যাটফর্মে নামতে হবে। তো যাই হোক, আমরা তো 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি।
দেখো আলটিমেটলি 7:15 বাজে আর আমাদের রূপসী বাংলা ট্রেন আসছে। তো আমরা একটু এগোচ্ছি, এখন এগিয়ে যাই। এখন আমরা ট্রেনে উঠবো, যাচ্ছি। এই যে আমাদের ট্রেন রূপসী বাংলা, এই যে রূপসী বাংলা এক্সপ্রেস আমাদের D4 চলে এসেছে। ওদিকে চল, আমরা এখন উঠবো। চলো ট্রেনে উঠে D4। এই যে আমরা যাবো D4-এ। চলো আগে আমরা উঠে যাই, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ট্রেনে উঠে যাই। চলো আমার এই যে আমাদের চেয়ার কাট সিট। তো আগে আমরা এই যে বাবান, কেমন একটু হাই করুন। বাবান বসে গেছে অলরেডি এখানে, আর আমিও এখানে বসে যাব। আর এখানে যে তুষার আর তুষারের দাদা বসে গেছে, সে তো শুয়ে পড়েছে। বল কেমন লাগছে? এটা সামনে হচ্ছে আদ্রাতে, তো ট্রেনটা কিন্তু অনেকটা লেট ছিল। কটায় চেপেছে পরে বলে দেবো। চলো আগে যাওয়া যাক। আর আমাদের রূপসী বাংলা ছেড়ে দিল। তো চলো আমরা যার উদ্দেশ্যে বেরিয়েছি সেই গন্তব্যতে পৌঁছই আগে। দারুণ মজা হচ্ছে, একদম আলাদা অনুভূতি। তো চলো আগে পৌঁছই, তারপর পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। খুব আনন্দ হচ্ছে। আর ওখানে ওই সাইডে বাবাইরা বসে গেছে, যাই হোক অলরেডি ঘুমিয়েও গেছে। আমি আর বাবা এখানে, আর বাবা তো বাবার কাজ নিয়ে ব্যস্ত। হ্যালো ভাই, কিছুক্ষণ থামবে, তারপর আবার এখান থেকে ছেড়ে। তো যাই হোক চলো, এখনো আমাদের ট্রেনে থাকতে হবে অনেক টাইম। আমরা এখন মেদিনীপুরে চলে এসেছি। এখন ছাড়বে। আমি না অনেকক্ষণ করে একটা চা নিয়েছি, যদিও বাবাই খাবে বললো, আমি একটু টেস্ট করার জন্য নিলাম, দেখে কিরকম টেস্ট। সুন্দর বানিয়েছে, ভালো লাগলো চাটা খেয়ে। আমি সকাল থেকে চা খাইনি, কারণ চা খাওয়ার এখন বাজে 11টা 4। আর আমরা এখন বিষ্ণুপুর স্টেশনে। তো বিষ্ণুপুর ছাড়বে, বাঁকুড়া ছাড়বে, তারপর আমরা গিয়ে নামবো আটটা। তো চলো
বলো তোমাদের কেমন লাগছে? আমরা তো ছাত্রা পার করে চলে এলাম, এরপরে থামবে হচ্ছে আদ্রা স্টেশন, আর আমরা তো আদ্রা স্টেশনে নেমে যাবো। তো চলো আগে নেমে নিই, তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করবো। আমি জানি যে আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি চলো এখন আমরা নামছি আদ্রা স্টেশনে। তো চলো আলটিমেটলি 17 ঘন্টা জার্নির পর আমরা নামলাম হচ্ছে আদ্রা স্টেশনে। এই সবাই নামছে ট্রেন থেকে। তো চলো এখন আগে আমরা কোথায় যাই না যাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আর নেই, তো চলো সব নেবো, সব নেতা ছিল এটা। আর এই ট্রেনে করেই মানে রূপসী বাংলা ট্রেনে করেই আমরা চলে এলাম আদ্রাতে। কোথায় যাবা? সব বোতল ওখানে, এই যে এই ব্যাগটা বার করে, এর মধ্যে দুটো বড় বড় বোতল। মা এটা কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট থামবে এখানে আদ্রা জংশনে। আদ্রা জংশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে। আমাদের এখানে ভিডিও শ্যুট চলছে এখন, হয়ে গেছে। তুই আসবি না? এখন আমরা আদ্রা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশনটা খুব সুন্দর, একদম পরিষ্কার করা, খুবই ভালো। এখানকার টয়লেটটাও খুব সুন্দর পরিষ্কার। তো এখন আমি যাচ্ছি, ওপরে উঠব, আর ওদিক দিয়ে বেরোনোর রাস্তা। তো চলো যাচ্ছি। খুব সুন্দর আদ্রা স্টেশনটা এসে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর পরিষ্কার। যারা যারা এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে এসেছো আদ্রা স্টেশনে। তো চলো। তো দেখো এই হচ্ছে আমাদের আদ্রা স্টেশনের জার্নি। এবার আমরা আদ্রা স্টেশনে পৌঁছে গিয়ে ওখানে আমরা ব্যাগগুলোকে রেখে নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম আদ্রাতেই কিছু জায়গা আর কি ঘুরতে। জয়চণ্ডী পাহাড় এইসব কিছু ঘুরলাম, আর আমরা ওখানেই দুপুরবেলা লাঞ্চও করে নিয়েছিলাম। তো এইভাবে তোমাদের সাথে থাকছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরপর আমি আসব জয়চণ্ডী পাহাড় ঘুরে আমাদের বারাভূম অবধি পৌঁছানোর ভিডিও নিয়ে। তো চলো এখানে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা এটুকুটাই দেখো, আর সবসময় আমার সাথে সাথে থেকো কিন্তু।